আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নিন। আজ 19 এপ্রিল 2025। আমি এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কিরণগঞ্জ বর্ডারে, যেখানে মোটামুটি মাস দুয়েক আগে হবে এখানে সীমান্তে তার বেড়া দেওয়া নিয়ে, ধান কাটা নিয়ে, বিভিন্ন নিয়ে এক ব্যাপক গোলমাল হয়েছিল। সারা দেশে সেগুলো প্রচারিত হয়েছে। এক পর্যায়ে সে বিএসএফ টিয়ার সেলও নিক্ষেপ করে হাজার হাজার জনতাকে করতে। তো বিডিআরের কাছে টিয়ার সেল ছিল না তখন। তো এখন দেখি একটা আমবাগান, ওই ধানের ক্ষেতের অঞ্চল দেখা যাচ্ছে। ওই পারে আরেকটু গেলেই সম্ভবত এলাকাটি এবং বর্ডার, বিএসএফকে হয়তো দেখা যেতে পারে। তো দেখি, চেষ্টা করছি। এখানে আচ্ছা, তুমি একটু বলো তো এই বর্ডারের নাম কি? বউবাজার বর্ডার। কিরণগঞ্জ বউবাজার বর্ডার, নামও কালীগঞ্জ বর্ডার বলে। কালীগঞ্জ বর্ডার। জি, এখানে ওই টিয়ার সেলটা মারছিল, এটা হয়েছিল, জি, গোলমালটা হয়েছিল না? জি। আচ্ছা, ঠিক আছে। এটি রাস্তাটি আরও চলে গেছে একেবারে বর্ডারের কাছে। আর এই রাস্তাটি এসেছে শিবগঞ্জের প্রান্ত হতে। আর দক্ষিণ দিকে গেলে সোনা মসজিদ স্থলবন্দর। আর এখান থেকে অনেক দূরে হবে গঙ্গা পদ্মা নদী প্রবেশ করেছে বাংলাদেশে। চাঁপাইনবাবগঞ্জের এইসব অঞ্চলই। এটি এখান থেকে কত কিলো দূরে হবে ঠিক ওইভাবে দেখিনি, বা কাউকে জিজ্ঞেস করে জানবো সেরকম কোনো মানুষও এখানে পাচ্ছি না। তো এখানে দেখি, ওটিতে একটি ভ্যানওয়ালাকে জিজ্ঞেস করেছিলাম, ওর বাড়ি ওইদিকেই। আর এই যে এখানে একেবারেই ঘটনাস্থলের বাড়ি। এক কিশোরকে দেখতে পাচ্ছি, দেখি ওকে জিজ্ঞেস করি ও কি জানাতে পারে। এই অঞ্চলেরই একটি বাড়ি। আচ্ছা, তোমাদের এখানে যে 2 মাস আগে যে হলো বিএসএফ এবং এলাকাবাসী এখানে যে একটা গোলমাল হলো, তোমার টিয়ার সেল নিক্ষেপ করছিল, এটা এইখানেই? সামনে কতটুকু হবে? বেশি দূর হবে আপনার, হাইটা যেতে কতক্ষণ লাগবে? 5 মিনিট লাগবে ইন্ডিয়া। আচ্ছা, এই ঘটনাটা হচ্ছিল কি নিয়ে? তোমার তার বেড়া দেয়া নিয়ে নাকি? টিএসএল কাজ হয় যেটা, টিয়ার সেল তো মারলো পরে, তারপরে তো 2-3 দিন গোলমাল হয়েছে তার বেড়া দেওয়া নিয়ে, ধান কাটা নিয়ে, এগুলো নিয়ে। তার বেড়া দেওয়া নিয়ে তারপরে বাংলাদেশের মানুষ ফসল কাটলে তো আমাদের। হ্যাঁ, ওইটা মানে তার বেড়া মেন ইস্যু জেনে, মেন ইস্যুটা তার বেড়া। আচ্ছা, আর বাংলাদেশের মানুষ ফসল কাটতো মানে ওই নোম্যান্স ল্যান্ডে, যেটা হচ্ছে 0 পয়েন্টের জায়গাগুলো, আবার ওরাও কাটতো। এগুলো নিয়ে গোলমালটা নাকি? হ্যাঁ, এখন তো পরিস্থিতি ঠান্ডা, ঠান্ডা, এখন আর কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, আর ওই পাশে বিএসএফ ক্যাম্প আছে তো না? দেখা যায়, দেখা যাবে। একবারে বর্ডারের কাছে যাওয়া ঠিক হবে না? গেলে সমস্যা নাই তো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই বাড়ি তোমার? তুমি কিসে পড়াশোনা করো? ইন্টার ফার্স্ট ইয়ার। গুড। তো এখানে যে ঘটনাটা হয়েছে, এখানে বাইরের লোকজন আসে না, স্থানীয় লোকজনই এরা মানে উত্তেজিত ছিল। আচ্ছা আচ্ছা, এবং ইন্ডিয়ার প্রান্তেও তাই, ওরাও ওরকম মারামারি করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ চলেন। এই ভাইটি স্থানীয় এখানকার, ওনার সাথে দেখি যাচ্ছি। আসলে এখন
সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়নি, 5:18 মতো বাজে। আহ, ওরা কি ওখান থেকে ঘাস তুলে নিয়ে আসলো নাকি? ওই বাংলাদেশের ওই 0 পয়েন্ট এলাকা থেকে। আচ্ছা, আরে চাচা কোথায় যাচ্ছে? ওই 0 পয়েন্টের জমি। ও আচ্ছা, 0 পয়েন্টটা কোথা থেকে শুরু হয়েছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখানে দেখে বোঝা যাচ্ছে যে এই অঞ্চলটি, এই যে একটি রাস্তা, এখান দিয়ে বিএসএফ যে টিয়ার সেল ছুটছিল এটা এই দিকে এসে পড়ছিল না? এটা কি এই যে ধান ক্ষেতের এই অঞ্চলে? আরও ওইদিকে? হ্যাঁ আচ্ছা, ওই যে দূরে পানির ট্যাঙ্কিটা দেখা যায়, ওইটা কি ইন্ডিয়ার? ওই যে একটু উঁচা পানির ট্যাঙ্কি নাকি ওইটা? ওইটা কি ওখানে কি কোনো শহর নাকি? না কিছুই নাই বোধহয়, এখন দেখা নাই, আগে দেখছি আপনার ইন্ডিয়া না ওই যে যাওয়া নাই হিন্দে। ও কিন্তু তারপর ওইটা তো মানে গ্রাম হবে না, যেহেতু পানির ট্যাঙ্কি, তার মানে ওখানে হয়তো ছোটোখাটো কোনো শহর না না টাউন হতে পারে। হ্যাঁ গ্রামই, এটা গ্রামই ইন্ডিয়া। কিন্তু গ্রামের ভিতরে করা পানির ট্যাঙ্কি বসায় পানি খাওয়ার জন্য মানুষের? মানুষকে পানি দেয়, সাপ্লাই দেয় পানি। ও এই জমিতে সাপ্লাইয়ের জন্য, খাওয়ার জন্য না? খাওয়ার পানি, খাওয়ার পানি, খাওয়ার পানি, ওইটা ট্যাঙ্কির পানি খাওয়ার পানি। খাওয়ার পানি। আচ্ছা, ওই যে বস্তা নিয়ে যাচ্ছে না, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওইটা হচ্ছে বর্ডার সীমানা। বর্ডার নিয়ে ওই বস্তা নিয়ে আসছে বাংলাদেশের? বাংলাদেশের লোক, সীমানা ওইটা আপনার। আচ্ছা, এই যে চাচা ঘাস কাটতেছে, এটা কি আমাদের এলাকায়? মানে এটা নো ম্যানস ল্যান্ড না? না, এই যে ধান খাত আছে না, হ্যাঁ, এই ধান খাত পর্যন্ত বাংলাদেশ, ও তারপরে ইন্ডিয়া। এই ধান খেতে সীমানা? ধান খাতের মাথা হলো সীমানা। ওই যে মানুষ, ও ওই যে ওরা যাচ্ছে। আচ্ছা, এখানে কি সীমানা পিলার আছে? আছে আছে, ওই পাশে? ওই পাশে ওই যে পিলার, ওই যে সাদা পিলার, সাদা পিলারটা কই? এই যে সামনে দেখতে পাচ্ছেন না, এই সামনে একটা সাদা করে পিলার, ওই যে পিলার। আচ্ছা, আপনার এলাকা তো আপনি চিনবেন ফট করে। আমি তো আচ্ছা আসেন বর্ডার জেলেছি। আচ্ছা, ওখানেও পিলার আছে? না, এর সামনে আর একটা আছে, তারপর ওই সামনে একটা আছে। আচ্ছা, এই যে ধান ক্ষেতটি, এই ধান ক্ষেতের শেষ প্রান্তেই বাংলাদেশের বর্ডার না? শেষ, তারপরে ওটা নো ম্যানস ল্যান্ড না? বুঝতে পারি না। নো ম্যানস ল্যান্ডটা হলো কি, মানে দুই বাড়িতে ধরেন টিনের ঘর বা যে কোনো পানি করার একটা জায়গা রাখতে হয়, সেটা দুইজনই ছাড়ে জায়গা। ওই জায়গাটা, এটা কি এই জায়গা নাকি ওই জায়গাটা ওই পাশে? দেখা গেল যে ওদের কাঁটাতারে বেড়া আছে, আমাদের পিলার আছে, এর মাঝখানে দেখা যায় 200-500 ফিট জায়গা থাকতে পারে, বা আরও বেশি থাকতে পারে, কম বেশি হতে পারে। ওই জায়গাটা দুইজন ধরে অধিকার থাকে আবাদ করে। না ওটা নাই, আমাদের এখানে ওটা নাই। না, এখানে তো তার বেড়া দিয়ে ওটা নিয়েই তো পাচ্ছে এখানে। ওখানে ওইটা আপনার ওই যে 150 গজ ছেড়ে করার নিয়ম আছে তো। হ্যাঁ 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 হ্যাঁ, ওখানে ওই 50 গজ, 100 গজ হ্যাঁ। বা 120 গজ, শুধু 20 গজ ছেড়ে ওই রোডটা করেছিল হাসিনার আমলে। আচ্ছা শোনেন, এখানে পিলারটা কোথায় বললেন? এই যে পিলার, এই যে সামনে পিলার, ওই জাম গাছ, এটা দেখা যায়। হ্যাঁ এই যে মানুষটা যাচ্ছে ওখানে। আচ্ছা, ওই যে মানুষটা। হ্যাঁ, আপনি 0 পয়েন্টে গেলে সমস্যা না, আসলে আসেন আপনি। আচ্ছা ঠিক আছে, চলেন। আর পানি দেওয়ার ব্যবস্থা, এটাকে বিএডিসির নাকি? আচ্ছা, পানি দেওয়ার ব্যবস্থা। এরা সীমান্ত থেকে আসলা? না না, আচ্ছা, তো ঠিক আছে, দেখি এর পরবর্তীতে আবার। হ্যাঁ, একেবারে সীমান্তে এসেছি। আসলে এর নাম যেন কি, এই কিরণগঞ্জ সীমান্তে যে গোলমালটি তার বেড়া দেওয়া নিয়ে, সেটা আমি দেখাতে পাচ্ছি কি না। ওই দূরের গাছের ওখানে মাটি ঢিবির মতো, ওই অঞ্চলে এটি করা নিয়ে গোলমালটা।
আর এই যে একটি সীমানা পিলার, ওখানে অবশ্য যেতে পারি দেখি। আর তারপর ঈদ সীমান্তর পার ভারতের অংশে এর একটি পর্যবেক্ষণ এটা একটি সার্চ লাইট পোল দেখতে পাচ্ছি। আর এই হলো কাঁটাতারের বেড়া। কাঁটাতারের বেড়া, ওই কাঁটাতারের বেড়ার পূর্ব পাশে ওই যে দূরে গাছের ওখানে ঢিপি করতে নেই যে জমিগুলো নোম্যান্স ল্যান্ড। আর এই যে সীমা বরাবর পিলারটি দেখালাম, ওই সাদা অংশ, এটি বাংলাদেশের মূলত সীমানা। আমি দেখাচ্ছি, এই রাস্তাটি বরাবর সীমানা। এই যে এগুলো বাংলাদেশের নোম্যান্স ল্যান্ডের জমি। এরা এখানে জ্বালানির জন্য সবাই উঠাচ্ছে। আর একটি বিষয় লক্ষণীয়, ওই যে দূরে ওইটি একটি পর্যবেক্ষণ টাওয়ার, ওয়াচ টাওয়ার বিএসএফের। আর ওই যে বিদ্যুৎ যে লাইনটি দেখতে পাচ্ছেন হাই ভোল্টেজ, ওইটি হলো বাংলাদেশ ভারত থেকে আদানির ঝাড়খণ্ডে না কোথায় প্রতিষ্ঠিত আদানি গ্রুপের পাওয়ার প্লান্ট, সেটি এই লাইন দিয়েই বাংলাদেশে প্রবেশ করেছে। এটি সেই লাইন। এটি এখন বিদ্যুৎ চালনা বন্ধ বলতে পারবো না, তো যাই হোক দেখে নিন। এটি সেই আদানি গ্রুপের বিদ্যুৎ সঞ্চালন লাইন যেটি বাংলাদেশে প্রবেশ করেছে। তো বিএসএফের পর্যবেক্ষণ টাওয়ার, এই যে এখানেও একটি সার্চ লাইট পয়েন্ট দেখা যাচ্ছে। আর বিএসএফ এখান থেকে দেখতে পাচ্ছি না, দেখি। এখন 5:30টার মতো বাজে। সূর্য প্রান্তটি ইন্ডিয়ার ভিতরে, ভারতের ভিতরে, আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশ প্রান্তে। একেবারেই এখান থেকে কাঁটাতার, যেটি এই যে এখন যদি ধরা যায় এটি আসলে নোম্যান্স ল্যান্ডের জমি। আর এই আলটি বাংলাদেশের, এই নোম্যান্স ল্যান্ডের জমি। এই নোম্যান্স ল্যান্ডের জমি দুই দেশের মানুষেরই আছে, হয়তো এগুলো বাংলাদেশের, ওই পাশ দিয়ে ইন্ডিয়ার হতে পারে। আর ওই যে গরু বিদ্যুৎ লাইনের নিচে গরু চড়াচ্ছে, ওগুলো শুনলাম এখানে যে ওগুলো ইন্ডিয়ান মানুষজনের। সীমান্তের মানুষজন। এখানেই মোটামুটি 2 মাস আগে এখানে তার বেড়া দিয়ে নিয়ে একটি গোলমাল হয়। আচ্ছা, এখানে বিএসএফ যে ওই যে টিয়ার সেল গ্যাস ছুটছিল সেটা কোথায়? এখানে সোজা কোথায়? ওই যে পোলটা, ওইখানে ওরা গ্যাস ছুটছিল, ওই যে কারেন্টের পোলটা দেখা যায়। আচ্ছা আচ্ছা, ওখানে বিএসএফ টিয়ার সেল ছুড়েছিল বাংলাদেশ প্রান্তে উত্তেজিত মানুষজনকে করতে। তো এটি কতটুকু আইনসম্মত জানি না। আর ওদিকে ভারতীয় প্রান্তের জনগণও তারা উত্তেজিত ছিল। সীমানা পিলারটির দিকে যাচ্ছি। আচ্ছা, এখানে যে জমি জমা, এটা তো হলো সীমানা না? এটা বাংলাদেশের জমি, এটা ইন্ডিয়ার মানুষ। আমি এখন হাঁটতেছি ইন্ডিয়ায়, মানে ওই 0 পয়েন্টের জমি, এটা নোম্যান্স ল্যান্ডের জমি। ওই যে যারা ওই যে খড়ি এই যে তুলতেছে বাংলাদেশের। হ্যাঁ, আচ্ছা, তার মানে এই যে এইখানে এরকম জায়গায় ওখানে ওই যে তার বেড়া দেওয়া নেই, গোলমালটা বাজে। তার মানে এই জমি পুরাটাই ইন্ডিয়ান নোম্যান্স ল্যান্ডের, ওদেরই জমি, কিন্তু ওরা আসে না। ওরা ভালো। আচ্ছা, আবাদের সময় আসে না, যেমন এখন এই ভূমিতে এই যে যারা দেখতেছে দূরে যে গরু রাখতেছে, ওগুলা নাকি হলো
ইন্ডিয়ান গরু, আর এই যে যা দেখতেছে এরা হলো সব হলো বাংলাদেশেরই মানুষজন, কিন্তু এই জমি আচ্ছা ওইখানে ওগুলা কি দৌড়াচ্ছে, ওগুলা গরু ছাগল নাকি? আচ্ছা তাহলে কিন্তু ওরা আসে না, ওরা আসে কোথা দিয়ে? কাটা তার দেখতেছি, কাটা আছে নাকি রাস্তায়? ও কিন্তু ওরা সব সময় আসে না, কিন্তু ভারতীয়দের জমিতেই ওই দেখা যাচ্ছে যে এরা ইন্ডিয়ার নোম্যান্স ল্যান্ডের জমি না? আচ্ছা তাহলে বাংলাদেশের নোম্যান্স ল্যান্ডের জমি কোনগুলা? না বাংলাদেশ এটা তো আপনার ওই যে সীমানা তো বাংলাদেশের, ওই যে ইটা ওই যে পিলারটা, তাহলে পিলারের পরে তো এখানে জমি থাকবে। যদি এখানে 200 গজ থেকে থাকে, 100 গজ 150 গজ তাদের, 100 গজ 150 গজ বাংলাদেশের, তাহলে সেই বাংলাদেশের জমি কোনটা? আচ্ছা আচ্ছা আপনাদের বাড়ি এখানেই? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওই পাশের যারা আছে ওই বর্ডারের মানুষও তো ওই সময় গোলমাল করছে না? ও এরা কি ওইদিকে কি মুসলমান বেশি নাকি হিন্দু সম্প্রদায় বেশি? এখানে হিন্দু, হ্যাঁ মানে হিন্দু সম্প্রদায় বেশি। আচ্ছা তুমি ওষুধ দিলে কি আম গাছে? হ্যাঁ ধানে চলে গেছে উনি। আচ্ছা সীমানা পিলারটি কাছে চলে এসেছি প্রায়। এই যে দেখুন, এটি এই পাশে ইন্ডিয়া, আমি দাঁড়িয়ে আছি। আর এই পাশে বাংলাদেশ, বাংলা লেখা আছে। এগুলো সম্ভবত এগুলো কখনকার পিলার, এগুলো কি ব্রিটিশ আমলে নাকি তারপরে এগুলো স্থাপিত হয়েছিল? আমি ইন্ডিয়ান প্রান্তে আছি, তবে এগুলো নো ম্যানস ল্যান্ডের জমি। এই কাঁটাতারের বাইরে দেখতে পেলেন। সূর্য হেলে পড়েছে, বৈশাখের গরম। আর যেটি বললাম যে ওই ওই প্রান্তে দেখে কতটুকু দেখা যায়, দেখাতে পারি কিনা। ওই যে মাটির উঁচু ঢিপা, ওই জায়গাতেই ওখানে ওই জায়গাতেই। আচ্ছা এখানে যে তার বেড়া করতে নিয়েছিল, এলাকার জনগণও সাথে ছিল, বিএসএফও ছিল, কিন্তু পরে আর করতে পারে নাই। আচ্ছা 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 ওই যে দেখতে পাচ্ছেন উঁচু ঢিপির মতো, ওইখান দিয়েই মূলত তার বেড়া করার একটা প্রচেষ্টা ছিল এই নো ম্যানস ল্যান্ডের জমিতে, কিন্তু সেটি প্রবল বাধার মুখে পড়ে স্থানীয় জনগণ, স্থানীয় মানুষ, এবং এগুলোকে কেন্দ্র করে এবং এদিকে বিজিবিও এগুলো প্রতিবাদ করেছে। তো এক পর্যায়ে এই বিষয়গুলো নিয়ে গোলযোগ ছড়িয়ে পড়ে এবং একটা চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সেই জায়গাটি ওইভাবে রয়ে গেছে অমীমাংসিত। ওখানে তার বেড়া আসলে নো ম্যানস ল্যান্ডে তার বেড়া হওয়ার কথা নয়, কেননা তাদের ফাইনালি কাটা তারের বেড়া দেখতে পাচ্ছেন, এটি তাদের বেড়া। এই প্রান্তে তাদের ভারতীয়দের জমি। শুনলাম যে বিভিন্ন জায়গায় তাদের পকেট গেট আছে, ওই গেট দিয়েই তারা এইসব জমিতে এসে থাকে। ওই বিদ্যুৎ পোল আদানির, ওই পোলটি ওইটি বাংলাদেশের ভিতরে, না ওইটি ইন্ডিয়ার ভারতের ভিতরে। এই যে দুটি পোল, দুটি পোল এটি বিদ্যুৎ পোলের। এই পাশেরটি অস্টারের পাশে, এই পাশেরটি হলো ভারতীয় অংশে, আর এই পাশেরটি
এই আল বরাবর পূর্ব পাশে বিধায় এটি বাংলাদেশের, যেটি লাল কালার, এই যে লাল কালারের পোলটি দেখতে পাচ্ছেন, এটি বাংলাদেশের অংশে, এটি বাংলাদেশের অংশের বিদ্যুৎ পোল। তারপরে এই অংশটুকু ভারতীয় নোম্যান্স ল্যান্ডের জমির উপর দিয়ে গিয়ে ওইখানে পর্যবেক্ষণ টাওয়ারের পাশেই ভারতীয় অংশে বিদ্যুৎ পোলের সাথে সংযোজিত হয়েছে। তো যাই হোক, আসলে আর একটি কথা না বললেই নয়, যে আসলে আমরা এপার ওপার যারা বাস করি, আমরা আসলে মূলত বাঙালি। আমি বাংলাদেশি, তারা ভারতীয়, কিন্তু আমাদের ভাষা এক, আমাদের কষ্ট এক, দুঃখ এক, সবই এক। ধর্ম ভিন্ন তো আছেই, থাকতেই পারে, সব জাতি সব ধর্মে সব ইয়েতে সেটি থেকে থাকে। তো আমাদের ভাষা এক, আবেগ এক। আর এই যে ভালো করে খেয়াল করে দেখেন যে এখানকার প্রকৃতি, এদিকের প্রকৃতি যা ওদিকের প্রকৃতি তাই। পাখি উড়ে যাচ্ছে ওদিকে, এদিকে আসছে, বাসা তার এদিকে আছে ওদিকে আছে। আসলে এই বিষয়গুলো অনেক কিছুই ভাবার। তো আসলে হ্যাঁ, তো বিষয়টা হলো যে আমি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের আসলে ওই পাশে ভারতের অংশ এবং পাশে মালদা জেলা, এদিকে পদ্মা গঙ্গার উপর ফারাক্কা নদী, ফারাক্কা ব্যারেজ। তো মালদা তো আমি গিয়েছি, দেখেছি এইরকম সারি সারি আমবাগান, আমের ক্ষেত ভরা, মানুষের চলাফেরা অনেক কিছুই সিমিলারিটি মিল আছে, ভাষা এক, সবই এক। তো এই হলো ব্যাপার। তো আমি শেষবারের মতো এই জায়গাটির চারদিকে দেখাচ্ছি। আসলে এটি আমি দাঁড়িয়ে আছি ভারতীয় নোম্যান্স ল্যান্ডের উপরে। দেখি এখানে ওই যে একটি চৌকি আছে, বিএসএফ চৌকি, ওখানে কোনো বিএসএফকে দেখতে পাচ্ছি কি না। এখানকার স্থানীয় একজন বললেন যে ওখানে বিএসএফ থাকে, তবে হয়তো অবশ্যই আশেপাশে তারা পর্যবেক্ষণ আছে। পর্যবেক্ষণ টাওয়ার ওটি তো দেখতে পাচ্ছি না, এখন দিনে না রাত্রে থাকে। আচ্ছা, যাই হোক, নেই। তো চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কি নাম যেন এলাকাটার, এই শিবগঞ্জের বাংলাদেশ ভারতীয় কিরণগঞ্জ বর্ডার থেকে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ওইটি আর একটি সীমান্ত পিলার। আসলে এখন সন্ধ্যা প্রায়, যার জন্য ওখানে যেতে গেলে আরও হেঁটে যেতে হবে। আর ওটি একেবারেই ভারতীয় সীমানার কাছাকাছি। আসলে ওদিকে আর এখন না যাই। ওই যে একটি সাদা সীমান্ত পিলার, এই প্রান্ত আমি এখন ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি, নোম্যান্স ল্যান্ডে। আর এখানে এই যে এই প্রান্তে আর একটি সীমান্ত প্লেয়ার, একেবারে আল বরাবর নোম্যান্স ল্যান্ডের অংশে আমি এখন একটু যদি আমি দেখাই, এই যে এটি একটি সীমানা প্লেয়ার, এগুলো বাংলাদেশের আমবাগান।
আর এই আলটাই বাংলাদেশের ওই যে সীমানা পিলার, আর ওই যে উঁচু মাটি ঢুবি একেবারে খুব বেশি দূরে নয়, তারপর ওখানে যাওয়ার মতো সময় নেই। ওইখানেই আসলে কাটা তার বেড়া দেওয়া নিয়ে গোলমালটা, এবং সেই গোলমাল 2-3 দিন ব্যাপী ছড়িয়ে পড়ে উভয় পারের মানুষের ভিতরে, উভয় পারের সীমান্তরক্ষীর ভিতরে উত্তেজনা দেখা দেয়, এবং এক পর্যায়ে শেষমেশে এখানে ব্যাপক গোলযোগ হাঙ্গামা তৈরি হয়, এবং ভারতীয় বিএসএফ কর্তৃক এই অংশে শুনলাম যে টিয়ার সেল নিক্ষেপিত হয়। তো যাই হোক, হ্যাঁ, যে কথা সেই কাজ। একবার মনে করেছিলাম যে শুরুর দিকে আপনাদের লাইক, সাবস্ক্রাইব, ফলো, আমার ফেসবুকের পাতা বাংলায় গুণের কুটি লেখে, ইউটিউবের পাতা ইংরেজিতে গুণের কুটি লেখে সাবস্ক্রাইব, ফলো এগুলো করবেন, লাইক, কমেন্ট সবই করবেন। আসলে ভুলে গেছি, ভিডিও শেষ করার পরে আবার জোড়া দিলাম এই কথাটি বলার জন্যই। তো আমি প্রচুর আপনাদের সাড়া পাচ্ছি, যেটি হলো যে আপনারা আমার ভিডিও দেখছেন প্রচুর, কিন্তু আসলে আমি সেভাবে এই ফলো, লাইক এগুলো পাচ্ছি না, সাবস্ক্রাইব পাচ্ছি না, যেগুলো খুবই প্রয়োজন। এবং এই যে দেখেন পাখি চিল পাখি ওই পাশ থেকে এলো, সেই ভূপেন হাজারিকার গান, একই আকাশ একই বাতাস। তো তো এই যে এটি আমাদের ওদিকে হট্টিটি পাখি বলে। এই পাখিটি রাত্রে পা উপর দিকে দিয়ে নাকি ঘুমায়, সে নাকি আকাশ ভেঙে পড়বে, আসমান ভেঙে পড়বে, সে পা দিয়ে ঠেকাবে। তো যাই হোক, এরকমই সব হাস্যকর প্রচলিত সব আছে। তো এগুলো তো আর হট্টিটি পাখি বলেনি, তার কোনো বংশ পরিক্রমা বলেনি, মানুষই এসব হাস্যকর গল্প সাজিয়েছে। মানুষের এই পৃথিবী, মানুষই সব সৃষ্টি করে, মানুষই সব ধ্বংস করে। তো এই সীমান্ত এলাকায় মানুষের ভিতরে এবং পারস্পরিক দুই প্রতিবেশী দেশের ভিতরে সৌহার্দ্য, শান্তি বিরাজ করুক, এবং আমাদের সবাই সবার হিতাকাঙ্ক্ষী এবং মঙ্গল কামনা করা উচিত। তো আবারও পরিশেষে বলছি, আমার চ্যানেলটি আপনারা, আমার নাম শেখ মোহাম্মদ রেজওয়ানুল হক, সিরাজগঞ্জ। আর বিস্তারিত পরবর্তীতে দিব। আসলে আমার কর্ম দেখে, আমার ভিডিওগুলো দেখে আপনারা সাবস্ক্রিপশন করবেন, ফলো করবেন, আমি এটাই চাচ্ছি। হ্যাঁ, ভারতীয় অংশে সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটি দেখতে পাচ্ছেন। ঠিক এই মুহূর্তে এখন 5:45 বাজে, সন্ধ্যা। বৈশাখের গরম, গাছের পাতাও নির্জীব, এদিকেও গাছের পাতা নির্জীব, ওদিকেও গাছের পাতা নির্জীব। তো দেখতে পাচ্ছেন দূরে সেই জায়গাটি যেখানে যেটি নিয়ে গোলমাল, ওটি অবস্থায় আছে, ওটি সম্ভব হয়নি তার বেড়া দেওয়ার, নোম্যান্সল্যান্ডের বাস টাস কী দিয়ে। আর ফাইনালি তার বেড়া, কাটাতারে বেড়া তো দেখতে পেলেন। তো আর আদানির বিদ্যুৎ লাইন, আর এই মুহূর্তে আছি ইন্ডিয়ান প্রান্তে, তাদের নোম্যান্সল্যান্ডের জমি। আমি আমার দেশের সাইটে যাচ্ছি। হ্যাঁ, আমি আমার দেশের সাইটে এসেছি, এই আমবাগানটির নিচে। তো যাই হোক, পৃথিবী এক, সূর্য এক, চন্দ্র এক, বাতাস, সমস্ত কিছুর দ্বারাই মানুষ উপকৃত হয়। ওই যে দেখতে পাচ্ছেন, বাংলাদেশের এই প্রান্ত থেকে পাখিগুলো উড়ে গেল ওই প্রান্তে, কোনো সীমানা নেই। এই যে ভারতীয় কাঁটাচার পেরিয়ে চলে গেছে। তো মানুষ, তো যাই হোক, সাবস্ক্রাইব, ফলো করবেন, এবং আপনারা ব্যতিক্রমী এবং সর্বোচ্চ সত্যতায় পরিপূর্ণ আমার ব্লগগুলো পাবেন। আপনারা আজ থেকেই আপনারা
ব্যাপকভাবে। শুধু দেখবেন এটি না, আপনারা আমার মতো ভুলে গেলে চলবে না। আমাকে উঠিয়ে নেওয়ার জন্য আপনারা ফলো সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, পরিশেষে আবারও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কিরণগঞ্জ বর্ডার থেকে আমি শেখ মোহাম্মদ রেজওয়ানুল হক, সিরাজগঞ্জ, রাখছি। ধন্যবাদ।